অন্ধকারে যাওয়া যাবে না। আপনি আমার মান সম্মান বাঁচান। এটা কেরানীগঞ্জে অনেক ভিতরে। এরপর আর জীবনেও আসবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ লুভিয়া। আজ আমরা যাচ্ছি দুটো প্রজেক্টে, একটা নিকুঞ্জ এবং আরেকটা কেরানীগঞ্জ স্টিল ফ্যাক্টরি। চলুন ঘুরে আসি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যে আমরা একটু আগে ডিসিশন দিয়েছিলাম মেট্রো রেলে যাব, এত ভিড় যে মেট্রো রেলে আমরা যেতে পারলাম না। সিএনজি নিতে হবে, সিএনজি নিতে হবে। এখন আমরা নিকুঞ্জে যাব সিএনজি দিয়ে। আমরা ভিড়টা দেখাতে পারি আপনাদের, কি পরিমাণ ভিড় আমি দেখাই। কি পরিমাণ ভিড় ছিল আপনি কল্পনা করতে পারবেন না। প্রচুর ভিড় আজকে ইয়াতে মেট্রো রেলে। আজকে যাওয়ার মতো অবস্থা নাই, শুক্রবার হওয়াতে মেট্রো রেলে যাওয়া একদমই অসম্ভব। পাবো না এখানে। মতিঝিল এরিয়া দেখছো নিচে। সিএনজি পাবা, সিএনজি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মেট্রো রেলে আজকে ওঠার মতো ইয়া নাই। গরমের অবস্থা খারাপ। আজকে প্রচুর ভিড়। ওইদিকে দুইটা সিএনজি আছে। একটা সিএনজি দেখা যাচ্ছে কিন্তু মানুষ বসা। ওই যে আরেকটা ভয়ঙ্কর একটা দিন, একদম শুক্রবারে প্রচণ্ড ভিড়, এবং এই ভিড়ে আমরা কোনো রকম ভেহিকেল পাচ্ছি না, কোনো সিএনজি নাই, কিচ্ছু নাই। আমরা আশা করি নাই এত ভিড় হবে, না উবার টুবার আমরা চেষ্টা করি নাই, দেখি উবারে ট্রাই করি নাই, কিন্তু সিএনজি পাওয়া যাচ্ছে না। রিক্সা নিয়ে নিলাম শেষমেশ, কোনো কিছু না পেয়ে রিক্সা নিয়ে নিলাম। প্রচুর রোদ এবং তাকানো যাচ্ছে না রোদে। না শোনো, আমি বলি আমরা শাহবাগ যাবো, শাহবাগে সিএনজি পাবো না, যদি পাই উপরে ডাকবি, কিন্তু মতিঝিল এরিয়াটা এরপর আর জীবনেও আসবে। শুক্রবার ওকে, দেখি কি করা যায়। ঢাকা শহরে ব্লগিং এর সবচেয়ে বড় সমস্যা হলো সাউন্ড। রাস্তায় সাউন্ডের জন্য ঠিক মতো রেকর্ড করা যায়। প্রজেক্টে আবার আসলাম আজকে। আজকে আমাদের আনুষঙ্গিক কিছু কাজ আছে নিকুঞ্জে, ক্লায়েন্ট আসবে। এই যে মোটামুটি পরিষ্কার করে ফেলছে আমাদের সাইট। ওয়ালাইকুম আসসালাম। মানে এটা শেপটা একটু লম্বা হয়ে গেছে তোমার। এগুলো যেমন রাউন্ড না, এটা হচ্ছে একটু লম্বা হয়ে গেছে, বুঝছো? এটা হচ্ছে ইয়েদের যে কাজ করছে সৈকত, ওকে বলবা যে এটা ঠিক করতে। এই যে ফুলগুলি দেখাই, এখন আমরা এটা ড্রাই করতে দিচ্ছি। ফুলগুলি ড্রাই হওয়ার পরে আমরা কালারের কাজে হাত দেবো। তো আমাদের লিফটের আইটেম চলে আসছে। এই যে আমাদের লিফটের ইকুইপমেন্ট। লোহারের মাঝখানে ফিক্স গ্লাস দিল, উইন্ডো দিলে আমি কেন ফিক্স দিলাম? ইজিলি মুভ করতাম, বাতাস আসতো দিনের বেলা। একটা প্রজেক্টে আসছি, আমাদের ক্লায়েন্টের একটা প্রজেক্ট। এটা পানগা, এটা কেরানীগঞ্জে অনেক ভিতরে ইন্ডাস্ট্রিয়াল জোন করবে উনি, মানে প্ল্যানিংয়ে আছে। আমরা দেখতে আসছি এই প্ল্যানটা 3 বিঘার মতো জায়গা। এই পাশে কিছু রিক্রিয়েশন জোন আছে। আজকে মনে হয় পূর্ণিমার রাত, যে পানির পাশে একদম অনেক সুন্দর একটা জায়গা এটা।
কি ডাটা খেতে যাবা না? যাবো, যে অন্ধকারে যাওয়া যাবে না, ও আচ্ছা আচ্ছা, হাই টর্চ নিয়ে এসে তারপরে যাবো। এটা ওনার জমি, কিসের ফ্যাক্টরি করবে এটা? এটা হলো ওই যে আপনার কয়েল আছে না, বড় বড় প্লেটেরই কয়েল, কয়েল কাঠের যে বড়, হ্যাঁ। তো একবারে কেটে আসে না আমাদের দেশে, এটা বড় বড় কয়েলের আকৃতিতে আসে বড়, ওই পিস পিস করে তারপর সেল করবে। রুমা ডাটা ক্ষেত দেখার জন্য পাগল হয়ে গেছে। তাও শুকাই গেছে, নতুন যখন হয়েছে তখন এই যে ডাটা ক্ষেত, বিশাল ডাটা ক্ষেত, এগুলি কাজের পাথর সব। তুমি তুলবা? উনি কিন্তু তুলে রাখছে রুমা। এই যে ডাটা, এই যে রুমা অলরেডি ডাটা তুলে ফেলছে। ভাই আমার জন্য আরো তুলে রাখছে, আমি নিজে হাতে তুললাম। অন্যরকম অভিজ্ঞতা দেখি, নিজস্ব জমিতে নিজেদের ডাটা। অনেক ডাটা। ওইদিকে হচ্ছে তোমার পাট, পাট শাক। ওইদিকে আর যাবো না, বুঝছো? জায়গাটা দেখছো কিরকম? 28 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এ ভাই Hybrid। হাইব্রিড একটা আপনার বাইরের দেশে এগুলোই তো দেয়। এই যে সুন্দর, দেখতেও তো সুন্দর না একদম। কলমি শাকও আছে। ছোট ছোট ওই যে সাইজগুলো বড় বড়। তোগুলি শাক দিছে। চলে গান। এই দিন বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত 11:30 বেজে গিয়েছিল। শরীর ক্লান্ত থাকলেও মনটা বেশ উৎফুল্ল ছিল। আজকের দিনটা বেশ সফলভাবেই আমরা শেষ করলাম। আবার একটা ব্যস্ত দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করার পালা। আবার হয়তো ব্যস্ত কোনো দিনে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।